Assalamu alaikum everyone. Welcome back to my channel. Today we are going to learn a very important topic, coordinating linkers. If you want to improve your sentence structure and speak English more fluently, this lesson is for you. So let's get started. তুমি কি ইংরেজিতে সেন্টেন্স বানাতে গিয়ে আটকে যাও? আজ আমি তোমাদেরকে এমন একটি টপিক শেখাবো যেটি জানলে তোমরা খুব সহজেই সেন্টেন্সকে জোড়া লাগাতে পারবে। সেটি হচ্ছে কোঅর্ডিনেটিং লিঙ্কার্স। যে সকল লিঙ্কিং ওয়ার্ড বাক্যের মাঝখানে বসে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে তাদেরকে বলা হয় কোঅর্ডিনেটিং লিঙ্কার্স। এই ধরনের কোঅর্ডিনেটিং লিঙ্কার্স হচ্ছে আমাদের সাতটি। আমরা যদি সাতটি কোঅর্ডিনেটিং লিঙ্কার্স লিখি, সেই সাতটি হচ্ছে ফর and or but or yet so। এই সাতটি কোঅর্ডিনেটিং লিঙ্কার্স ব্যবহার করে আমরা দুইটি ইন্ডিপেন্ডেন্স ক্লজকে যুক্ত করতে পারি। এই সাতটি কোঅর্ডিনেটিং লিঙ্কার্স খুব সহজে মনে রাখার একটি ট্রিক্স হলো, তোমরা এভাবে মনে রাখতে পারো যে বয়েস, প্রত্যেকটির প্রথম অক্ষর নিয়ে আমরা এই ফান বয়েস এই কথাটি যদি আমরা মনে রাখি, সহজে আমরা এই সাতটি কোঅর্ডিনেটিং লিঙ্কার্স খুব সহজেই মনে রাখতে পারবো। দেখো, প্রত্যেকটির প্রথম অক্ষর, ফর এর এফ, অ্যান্ড এর এ, নর এর এন, বাট এর বি, অর এর ও, ইয়েট এর ওয়াই এবং সো এর এস। প্রত্যেকটির প্রথম অক্ষর নিয়ে আমরা তৈরি করলাম যে ফান বয়েস। ফান বয়েস এভাবে তোমরা মনে রাখতে পারবে যে ফান বয়েস সাতটি কোঅর্ডিনেটিং লিঙ্কার্স। এখন আমরা এই সাতটি কোঅর্ডিনেটিং লিঙ্কার্স এর ব্যবহার দেখব, কারণ বিশেষ করে এমন ক্লোজের পূর্বে আমরা ফর ব্যবহার করে থাকি। দুইটি ক্লোজ যখন সমজাতীয় অর্থ প্রকাশ করে তখন আমরা অ্যান্ড ব্যবহার করি। অ্যান্ড মানে হচ্ছে এবং। নর নর আমরা ব্যবহার করি দুইটির একটিও না এরূপ অর্থে। যখন দুইটি সাবজেক্টকে আমরা যুক্ত করি, সাবজেক্ট বা ওয়ার্ডকে আমরা যখন যুক্ত করি তখন আমরা নর ব্যবহার করি। তাহলে নরের মানে আমরা লিখবো দুইটির একটিও না। বিপরীতধর্মী অর্থ প্রকাশ করে এমন দুইটি ক্লজকে সংযুক্ত করার জন্য আমরা বাট ব্যবহার করে থাকি। বাট মানে হচ্ছে কিন্তু। অর আমরা ব্যবহার করে থাকি যখন বিপরীত অর্থ প্রকাশ করার ক্ষেত্রে কানেক্টরস হিসেবে আমরা অর ব্যবহার করে থাকি। অর মানে হচ্ছে অথবা। বিপরীতধর্মী অর্থযুক্ত দুইটি ক্লজকে আমরা যুক্ত করার জন্য আমরা ইয়েট ব্যবহার করে থাকি। ইয়েট মানে হচ্ছে তবুও। এবং সো আমরা ব্যবহার করি কোনো কিছুর ফলাফল বা কারণ প্রকাশ করার জন্য আমরা কানেক্টরস হিসেবে আমরা সো ব্যবহার করে থাকি। অতএব প্রত্যেকটি কোঅর্ডিনেটিং লিঙ্কার্স এর আমরা উদাহরণ দেখব। ফর দিয়ে যদি একটি উদাহরণ লিখি, আই হেট হার ফর শি ইজ ডিসঅনেস্ট। আমি তাকে ঘৃণা করি কারণ সে অসৎ। কারণ নির্দেশ করে এমন ক্লোজের পূর্বে আমরা অবশ্যই ফর কোঅর্ডিনেটিং লিঙ্কার্সটি ব্যবহার করব। আই হেট হার ফর শি ইজ ডিসঅনেস্ট। আমি তাকে ঘৃণা করি কারণ সে অসৎ। উই শুড ফিনিশ দ্য ক্লাস ফর দ্য টাইম ইজ শর্ট। আমাদের ক্লাসটি শেষ করা উচিত কারণ সময় সংক্ষিপ্ত। কারণ নির্দেশ করে এমন ক্লোজের পূর্বে আমরা অবশ্যই ফর কোঅর্ডিনেটিং লিঙ্কার্সটি ব্যবহার করব। তারপর আমরা দ্বিতীয়টি অ্যান্ড এর ব্যবহার দেখব।
দেখো, ফাতিমা ইজ অ্যান অনেস্ট পারসন অ্যান্ড আই লাইক হার ভেরি মাচ। দেখো, দুইটি ক্লোজ সমজাতীয় অর্থ প্রকাশ করেছে, এজন্য আমরা অ্যান্ড কোঅর্ডিনেটিং লিঙ্কাসটি ব্যবহার করেছি। ফাতিমা ইজ অ্যান অনেস্ট পারসন অ্যান্ড আই লাইক হার ভেরি মাচ। ফাতিমা একজন সৎ লোক এবং আমি তাকে খুবই পছন্দ করি। আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই লাভ টু স্টাডি। এখানেও দুইটি সমজাতীয় ক্লোজকে আমরা যুক্ত করেছি, এর জন্য এখানে আমরা অ্যান্ড কোঅর্ডিনেটিং লিঙ্কাসটি ব্যবহার করতে হবে। এখন আমরা তৃতীয় নাম্বার কোঅর্ডিনেটিং লিঙ্কার্স এর ব্যবহার দেখব। এটা আমরা মুছে নিই। নর আমরা ব্যবহার করব দুইটির একটিও না এরূপ অর্থে যখন আমরা দুইটি সাবজেক্ট বা ওয়ার্ডকে যখন আমরা যুক্ত করব তখন আমরা এই নর কোঅর্ডিনেটিং লিঙ্কার্সটি ব্যবহার করব। আমরা এই নট কোঅর্ডিনেটিং লিঙ্কার্সটি এখানে ব্যবহার করেছি। আই কুড নট স্পিক নট কুড হি, মানে দুইটির একটিও না। আমি কথা বলতে পারিনি, না সে পেরেছে, মানে আমিও পারিনি সেও পারেনি। দুইটির একটিও না, দুইটির একটিও না এরূপ অর্থে যখন আমরা দুইটি সাবজেক্ট অথবা দুইটি ওয়ার্ডকে যখন আমরা সংযুক্ত করব তখনই আমরা এটি ব্যবহার করব। যখন বিপরীতধর্মী অর্থ প্রকাশ পায় এরম দুইটি ক্লোজকে আমরা যখন সংযুক্ত করব তখনই আমরা বাট কোঅর্ডিনেটিং লিঙ্কাসটি ব্যবহার করব। একটি উদাহরণ দিলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, হি ইজ টল বাট হিজ ব্রাদার ইজ শর্ট। সে লম্বা কিন্তু তার ভাই খাটো। এখানে কিন্তু বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে। দুইটি বিপরীত অর্থ প্রকাশ পায় এমন দুইটি ক্লজকে যখন আমরা যুক্ত করব অবশ্যই আমাদেরকে এই বাট কোঅর্ডিনেটিং লিঙ্কাসটি ব্যবহার করতে হবে। শি ইজ টল বাট হিজ ব্রাদার ইজ শর্ট। সে লম্বা কিন্তু তার ভাই খাটো। ওর আমরা কখন ব্যবহার করব? বিপরীত অর্থ প্রকাশ করতে কানেক্টরস হিসেবে আমরা ওর ব্যবহার করে থাকি। দেখো, ওয়েট ফর মি অর গো অ্যালোন। আমার জন্য অপেক্ষা করো অথবা একা যাও। এখানে দেখো বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে। যখনই বিপরীত অর্থ প্রকাশ করতে আমরা কানেক্টরস হিসেবে আমরা এই কোঅর্ডিনেটিং লিঙ্কারটি ব্যবহার করব। তাহলে আমরা খুব সহজে বুঝে গেলাম যে কখন আমরা কোন কোঅর্ডিনেটিং লিঙ্কার ব্যবহার করব। এখন আমরা শিখবো ইয়েট এর ব্যবহার। দেখো, খুব সহজে তোমরা যদি এই কোঅর্ডিনেটিং লিঙ্কার্স গুলো করে রাখতে পারো তোমরা খুব ইজিতে তোমরা সেন্টেন্স মেক করতে পারবা। সেন্টেন্স মেক করার জন্য কিন্তু কোঅর্ডিনেটিং লিঙ্কার্স খুবই ইম্পর্টেন্ট। দেখো, হি হ্যাজ লস্ট এভরিথিং ইয়েট হি ইজ হ্যাপি। সে সবকিছু হারিয়েছে তবুও সে সুখী। দেখো, বিপরীত ধর্মী দুইটি ক্লজকে যখন আমরা সংযুক্ত করব এটিও বাটের মতো আমরা ইয়েট ব্যবহার করব তবু অর্থে। হি হ্যাজ লস্ট এভরিথিং, সে সবকিছু হারিয়েছে তবু সে সুখী। এজন্য এখানে ইয়েট কোঅর্ডিনেটিং লিঙ্কারটি ব্যবহার করব। তারপর আমরা শিখব সো কোঅর্ডিনেটিং লিঙ্কারের ব্যবহার। I could not come here on time, so I missed some important words. আমি সময় মতো আসতে পারিনি, তাই আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে পারিনি। দেখো, কোনো কিছু ফলাফল বা কারণ বোঝাতে আমরা সো কোঅর্ডিনেটিং লিঙ্কাসটি ব্যবহার করব। খুব সহজে আমরা এভাবে কোঅর্ডিনেটিং লিঙ্কার ব্যবহার করে আমরা বিভিন্ন ক্লজকে সংযুক্ত করতে পারি এবং খুব সহজে আমরা সেন্টেন্স মেক করতে পারবো এই কোঅর্ডিনেটিং লিঙ্কার্স ব্যবহার করে। আশা করি তোমাদের এই ক্লাসটি খুবই ভালো লেগেছে। আজকের লেসন এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।